জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ড থেকে আমাদের পাঠ চলছে কলিকাতায় শ্রী শ্রী প্রভুর আগমন এই অধ্যায় থেকে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 40। গত দিনের পাঠে আমরা দেখেছি পুথিকার অধ্যায়ের শুরুতেই ঠাকুরের রূপ গুণ বর্ণনা করেছেন। সেইখানে আমরা দেখেছি যে কামিনী কাঞ্চনে আসক্ত সংসারী মানুষ আমরা, সাধারণ মানুষেরা, যিনি জগতের নাথ, যিনি জগতের প্রভু সর্বশক্তিমান, তিনি যখন নরদেহ ধারণ করে আসেন তার বিষয়ে আমরা স্পষ্টভাবে কি করে ধারণা করব। যার বিষয়ে আলোচনা করতে গিয়ে মহাযোগেশ্বর পাগল হয়ে যান, বিষ্ণু বালকের মতো সিন্ধু নীরে ভাসতে থাকেন, মত্তবৎ সুখদেব বিহীন বসন, পুরাণ লিখিয়া ব্যাস তবু ক্ষুণ্ণ মন, সর্ব অঙ্গ ইন্দ্রিয়াদি এক টানে লয়ে, শুদ্ধ নাম অবিরাম নারদ গাইয়ে, না পাইয়া কোন তত্ত্ব উদাসীর প্রায়, সুকৌশলে গন্ডগোল করিয়া বেড়ায়। ব্যাস, বাল্মীকি, নারদ, সুখদেব আদি যার ইয়ত্তা করতে পারেন না, তিনি যদি এই রকম অতি দীন দরিদ্র বেশে মানুষের রূপ ধারণ করে এসে সাধারণ মানুষের মধ্যে ঘোরাফেরা করেন, তাকে চেনে কার সাধ্য? তার উপরে আবার তিনি এসেছেন একেবারে সাধারণের চেয়েও সাধারণ হয়ে, আর তার সঙ্গী সাথী যাদেরকে নিয়ে এসেছেন তারাও সেরকম সম্পূর্ণ রূপ গুপ্ত করে এসেছেন। এবং পুথিকার বলছেন কিরকম ভাবে এসেছেন। খনির মধ্যে যদি মণিমুক্তা হীরকখণ্ড কাদা মাখা অবস্থায় পড়ে থাকে, তাদেরকে দেখলে যেমন একদম চেনা যায় না, যদি ঠাকুর একমাত্র অন্তর্দৃষ্টি দান করেন, অর্থাৎ সেই চোখের জলে ধুয়ে মুছে যদি হিরে মানিক মুক্তাকে পরিষ্কার করা যায়, তাহলে তার ভিতর থেকে যখন তাদের আসল রূপ চকচক করে বেরিয়ে আসে, তাই একমাত্র তার যদি দয়া হয় তবেই তাদেরকে চেনা সম্ভব, নচেত নয়। সেই জন্যই বলছেন যে নিজে যেন মহাগুণ তেন আত্মগণ, খনি মধ্যে কাদা মাখা মানিক যেমন। তিনি শুধু আসেননি, তার সাঙ্গ পাঙ্গ সঙ্গী সাথী আত্মগণদেরকেও তিনি এইরকম ভাবে গোপন করে এনেছেন। দুর্বল সুগুপ্ত তবু সর্বশক্তিমান, দেখিবে যে লবে প্রভু রামকৃষ্ণ নাম। রামকৃষ্ণ নাম নিয়ে যিনি দেখবেন তিনি তাকে চিনতে পারবেন। শুনরে অবোধ মন লীলা কথা তার, ভব ব্যাধি মহৌষধি শান্তির ভান্ডার। তার লীলা কথা যদি ঠিক ভাবে শোনা যায়, পাঠ করা যায়, এটি হচ্ছে ভব ব্যাধির কাছে শান্তির ভান্ডার। এইটুকু আমরা গতদিন পাঠ করেছিলাম। আজ তার পরের অংশ পাঠ করব, যেখানে দেখব কামারপুকুরে জন্মগ্রহণ করে তিনি কলকাতায় এলেন, কিভাবে এলেন। ঠাকুরের বড় দাদা রামকুমার চট্টোপাধ্যায়, তিনি কলকাতার ঝামাপুকুর লেনের টোল খুলেছিলেন। সেইখানে ঠাকুরকে কিভাবে নিয়ে আসেন, আজ সেই অংশ পাঠ করব। পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 40। রামকুমার তার জ্যেষ্ঠ সহোদর, শ্রীরাম কুমার তার জ্যেষ্ঠ সহোদর, ভক্তিমান শাস্ত্রোধ্যায়ী পণ্ডিত প্রবর, সুশিক্ষিত টোলে তিনি এই কথা শুনি, টোল করিবারে সুশিক্ষিত টোলে তিনি এই শুনি কথা, টোল করিবারে আসিলেন কলিকাতা। তাহলে রামকুমার অর্থাৎ ঠাকুরের দাদা রামকুমার চট্টোপাধ্যায়, তিনি ভক্তিমান, শাস্ত্র অধ্যায়ী এবং অতি পণ্ডিত ব্যক্তি, সুশিক্ষিত। তিনি যে সুশিক্ষিত এই কথা অন্য টোলের লোকেরাও জানেন, এবং সেই টোল করার জন্যই তিনি কলকাতায় এলেন। ঝামাপুকুরেতে টোল করিলা স্থাপন, সন্নিকটে দিগম্বর মিত্রের ভবন। ঝামাপুকুরে যেখানে দিগম্বর মিত্রের বাড়ি আছে, তার কাছাকাছি তিনি একটি টোল খুললেন। জুটিলেন প্রভুদেবে কিছুদিন পরে, একত্রে কাটেন কাল দুই সহোদরে, সর্বদা অগ্রজ করে অনুজে যতন, শিখিবারে কিছু কিছু শাস্ত্র ব্যাকরণ। তা সেই দাদার কাছেই কামারপুকুর থেকে তিনি এলেন, এসে রইলেন কিছুদিন, এবং দাদা তাকে প্রতি পদে পদেই বিভিন্ন আদর যত্ন করতেন এবং
খুঁটিনাটি বিষয়গুলো, শাস্ত্র, ব্যাকরণ ইত্যাদি শেখাতে লাগলেন। কিন্তু ঠাকুরকে শেখালে কি হবে? অধ্যয়নে অন্য মন বলেন উত্তরে, প্রভুদেব গদাধর জ্যেষ্ঠ সহোদরে। দাদাকে বলেন যে এই অধ্যয়ন করতে গেলে তিনি আনমনা হয়ে যাচ্ছেন, ঠিক ভালো লাগছে না, বুঝতে পারছেন না। সে বিদ্যায় বলো দাদা কিবা উপকার, চাল কলা দুটি মাত্র শেষ ফল যার। যে বিদ্যা অর্জন করলে যেখান থেকে আমি শেষ অবধি শুধুমাত্র চাল কলাই পেতে পারি, দাদা তুমি বলো সেই বিদ্যা অর্জন করে আমার কি উপকার হবে? হৃদয়ে অবিদ্যা আনে যে বিদ্যা অর্জনে, শিখিতে এমন বিদ্যা কহ কি কারণে। দাদা তুমি আমাকে সেই রকম শিক্ষা শিখতে বলছো কেন যে বিদ্যা অর্জন করলে হৃদয়ে অবিদ্যা নিয়ে আসে? তাহলে সেই শিক্ষা শিখে আমি কি করব? হইলে শিক্ষার কথা নাহি দেন কান, হেতা সেতা যথা ইচ্ছা বেরিয়া বেড়ান। যখনই এই ব্যাকরণ, শাস্ত্র ইত্যাদি শিক্ষার কথা বলা হয়, বা এই পূজা পাঠ ইত্যাদির কথা বলা হয়, তখন ঠাকুর এখান সেখান ঘুরে বেড়াতে চলে যান, মনোযোগ দেন না। কিন্তু এইখানে টোলেতে বা যে পল্লীতে ঝামাপুকুর লেনে গেছেন যখন দাদা, সেইখানে কিন্তু দাদার খুব একটা সুনাম আছে। পল্লী মধ্যে পরিচিত শ্রীরাম কুমার, কেবল পাণ্ডিত্য নহে বহু গুণ তার। এইবার দাদার কিছু গুণের কথা আমরা জানবো। শ্রীরাম কুমার চট্টোপাধ্যায়, যিনি ঠাকুরের আগেই টোল করার জন্য ঝামাপুকুর লেনে এসে তার পাণ্ডিত্যের দ্বারা সুপরিচিত হয়েছিলেন, তার কথা একটু শুনবো। পল্লী মধ্যে পরিচিত শ্রীরাম কুমার, কেবল পাণ্ডিত্যে নহে বহু গুণ তার, সিদ্ধ বাক স্বল্পে তুষ্ট অতি মিষ্ট ভাষী, সাধুর প্রকৃতি যুক্ত ঈশ্বরে বিশ্বাসী। তাহলে দাদা কিরকম? শ্রীরাম কুমার চট্টোপাধ্যায় কিরকম? তিনি ছিলেন সিদ্ধবাক, অর্থাৎ তিনি এতটাই নিজেকে তার নিষ্ঠাবান জীবনযাপন করেছেন তিনি, যে তিনি মুখ দিয়ে যা বলতেন সেটি ফলে যেত, তাই তিনি সিদ্ধবাক। স্বল্পে তুষ্ট, তিনি খুব অল্পতেই সন্তুষ্ট থাকতেন, এবং অতি মিষ্টভাষী, সুন্দর মিষ্টি কথা বলতেন। সাধুর প্রকৃতিযুক্ত ঈশ্বর বিশ্বাসী, তাকে দেখলে ঠিক সাধুর প্রকৃতিযুক্তই মনে হতো এবং তিনি ঈশ্বর বিশ্বাস করতেন। দেবদ্বী যে ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা পরায়ণ, যাহে হইলা অনেকের ভক্তির ভাজন। তিনি দেবতাকে, ব্রাহ্মণদেরকে ইত্যাদিদেরকে খুব নিষ্ঠা করতেন, ভক্তি করতেন, শ্রদ্ধা করতেন, যার জন্য খুব অল্প দিনের মধ্যেই তিনি অনেকের কাছে ভক্তি অর্জন করে নিয়েছিলেন, শ্রদ্ধা ভক্তি ইত্যাদি অর্জন করে নিয়েছিলেন। উপযুক্ত দেখি পাত্র পরম আহ্লাদে, নিয়োজিত করে তাই পুরোহিত পদে। তাকে দেখে মানুষের এত ভালো লেগে গিয়েছিল যে তাকে পুরোহিত পদে নিয়োজিত করেছিলেন। ক্রমে ক্রমে দেখা দেখি হইল সত্তর, সম্ভ্রান্ত অনেকগুলি যজমান ঘর। এইরকম দেখা দেখি হতে হতে, এর দেখা দেখি ও, ওর দেখা দেখি সে, এরকম করতে করতে ওই ঝামাপুকুর লেনে ওই টোলের মারফতেই ঠাকুরের দাদার অনেকগুলি যজমান ঘর হয়ে গেল, অর্থাৎ সেই ঘরে ওনারা পুজো করতে যেতেন। কাজ কিরকম ছিল? যজমান অর্থাৎ ঠাকুর বাড়ি, তাদের বাড়ি বাড়ি গিয়ে পুজো করা। প্রতি ঘরে ঠাকুরের সেবা দুই বেলা, তদুপরি সাময়িক পূজা ব্রতমালা। প্রতি ঘরে ঠাকুরের সেবা দুই বেলা, তদুপরি সাময়িক পূজা ব্রতমালা। সারিয়া টোলের কাজ এসব করিতে, বিশ্রামের কাল নাহি হয় কোনো মতে। অবিরাম শ্রমে হয় কষ্ট অতিশয়, সংসারে অভাব বহু না করিলে নয়। এই টোলের কাজ সামলে তারপরে যজমান বাড়িতে গিয়ে দুবেলা পুজো করতে হতো, ঠাকুর পুজো করতে হতো, এবং এছাড়াও নানান সময়ে যে বিভিন্ন সময়ের যে বিভিন্ন পূজা ব্রত ইত্যাদি থাকে সেগুলোও সারতে হতো। কাজেই টোলের কাজ ছেড়ে আবার সেইগুলো করতে তাকে অধিক পরিশ্রম করতে হতো। অথচ সংসারে যা কষ্ট, তাই এই অতিরিক্ত শ্রমের বোঝা না চাপালেও নয়, তাই তিনি বাধ্য হয়ে এই অতিরিক্ত শ্রমের বোঝা চাপিয়েছিলেন এবং ওই রকম যজমানি করতে শুরু করলেন টোলের কাজ সামলেও। আজকে তার দাদার এই অংশটুকুই আমরা পরিশ্রমের কথাটুকু পাঠ করলাম। আগামী দিনে দেখব ঠাকুর এর মধ্যে কিভাবে নিয়োজিত হইলেন। আজকের পাঠ এটুকুই রইল। জয় ঠাকুর, নমস্কার, ধন্যবাদ।